বাড়িতে অনুষ্ঠান মানে বাড়ির লোকদের অক্লান্ত পরিশ্রম। তো যেই অনুষ্ঠান বাড়ি শুরু হয়েছে সেই রকম কাজ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আমাদেরও। তো প্রথমেই তো তোমরা দেখলে যে তোমাদেরকে দেখিয়েছি আমি আমার অন্য ভিডিওগুলোতে যে আমি ক্লিনিং করতে শুরু করে দিয়েছি। তো একটা একটা করে আমি রুম ক্লিনিং করছি, যেহেতু প্রতিদিন যদি একবারেই একসাথেই আমি সব কিছু করে নিই তাহলে আর আমার শরীর বইবে না। তো সেই জন্য একটা একটা করে রুম করে নিচ্ছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মায়ের রুমটা পরিষ্কার করেছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর রান্নাঘরে কত পরিমাণে নোংরা বেরোচ্ছে তো সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের তো কারো অজানা নয় রান্নাঘরে কত পরিমাণ নোংরা থাকতে পারে। আর আরও একটা জিনিস কি হয়েছে, গত কয়েকদিন হলো আমি একদম পরিষ্কার করতে পারিনি, তার ফল হচ্ছে এগুলো। তো দিনে অনেক কাজ জমা হয়ে থেকে যায়, তো সেই জন্য আজকে আমার পরিষ্কার করতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমাকে এগুলো পরিষ্কার করে বাড়ির রান্নাবান্না আছে, বাড়ির আরও অন্য সব কাজও আছে। সুপ্রভাত আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো খুবই ব্যস্ততার মধ্যেই আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখতেই পাচ্ছি আমি কোনখানে উঠে দাঁড়িয়ে আছি। তো এখানে উঠে দাঁড়িয়ে থাকার কারণ হলো এই যে জানলাটা, সেটা আমি পরিষ্কার করছি। আর রান্নাঘর মানেই তো তেল কালি, তো ওগুলোর জন্যই প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সকাল থেকে পরিষ্কার করা আরম্ভ করে দিয়েছি আমি। চলো আমি পরিষ্কারটা করে নিই আর তোমরা দেখতে থাকো। এতটা পরিষ্কার কিন্তু আমি একদম করতাম না, কিন্তু কি একটা হয়েছে জানো, আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। তো আমার বাবা শ্রাদ্ধের সময়, মানে আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের সময় কিছু মানুষ এসে আমাদের বাড়িটাকে দেখে বা বাড়ির ভেতরে এর আসবাবপত্র দেখে অনেক কিছু বলেছিল। তো সে যাই হোক, যা বলেছিল ওদের মুখেই থাক, ওদের কাছেই থাক কথাগুলো, কিন্তু তাও তো একটা খারাপ লাগে। তো এখনকার মানুষদের কি পরিস্থিতি হয়েছে বলো তো, তারা নিজের থেকে পরনিন্দা পরচর্চাতে বেশি থাকতে পছন্দ করে। তো আমার একটা কথা বলার আছে যে আমি আমার বাড়িটা কীরকম পরিষ্কার রাখবো, কীরকম নোংরা রাখবো, সেটা তো আমার ব্যাপার না। আর নিজের শরীরের থেকে বন্ধুরা বড় বেশি কিচ্ছু নয়। তো আমার যখন শরীর ঠিক থাকে আমি সব কিছু পরিষ্কার করে রাখি। তো যখন আমার শরীরটা ঠিক চলবে না, আমার শরীরের সামর্থ্য থাকবে না সেই কাজটা করার মতো, কী করে কাজটা করব বলো। তো সেই জন্য অনেক কথাই শুনতে হয়েছিল। তো সেই ফেসটা আমি করেছি, ফেসের মুখোমুখি হয়েছি। তো সেই জন্য আমার এই পরিষ্কার আরও বেশি করে করতে আসা। তো বাড়িটা যেহেতু আমাদের দোতলা, তো একতলাতেই সবাই বেশি পরিমাণে যাওয়া আসা করবে, সবসময় বেশিক্ষণ থাকবে। তো সেই জন্যই ভাবলাম যে এই যে নিচের রুমগুলো ভালো করে বেশি করে পরিষ্কার করে রাখি। আর উপরেরগুলো তো তোমার একটুখানি ঝুলটুলগুলো ঝেড়ে দিলেই চলবে। তো সেই জন্য এগুলো বেশি ঘষে মেজে পরিষ্কার করতে হচ্ছে। আর তো হাতে গোনা মাত্র 6টা দিন, তো সেই জন্য আর তো সময় পাবো না। তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু করে পরিষ্কারও করে নিচ্ছি। তো জানি না কেমন কি পরিষ্কার হচ্ছে, তো তোমরাই দেখি কমেন্টে বলবে কেমন কি আমি পরিষ্কার করেছি। তো এই যে এগুলো থাকে তাকগুলোতে, এগুলোতে তেল মশলার ডিবেগুলো থাকে, তো সেই জন্য এখানটায় বেশি পরিমাণে নোংরা উঠছে। তো এইটা ভালো করে আমি ঘষে নিই, এখানে কিন্তু পেপার পাতবো। তো ঘষে নিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দেবো, তারপরে শুকিয়ে গেলে পেপার পাতবো। তো রান্না বান্না কিন্তু আমার একদিকে চলছে আর একদিকে আমি এই যে পরিষ্কারগুলো করতে চলে এসেছি। আর এই যে রান্নাঘরের টাইলসগুলোতে এত পরিমাণে নোংরা বসেছিল, ঘষে ঘষে তোলা ছাড়া কিচ্ছু উপায় ছিল না, তো অগত্যা আমাকে তাই করতে হলো। আর রান্নাঘরের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো বাড়িতে পরিষ্কার হলে যেমন হয়। তো রান্নাঘরের সব জিনিসগুলো আমি বের করে রেখেছি, আর তারপর একটা একটা করে এখানে সাজিয়ে রাখবো। আর কিছু কিছু যে ডিবেগুলো ছিল সেগুলো আমি ধুতে দেওয়ার জন্য বাইরে রেখে দিয়েছি, মানে আমি নিজেই ধোবো আর কি। তো বন্ধুরা দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে পরিষ্কার করে নিয়েছি, এখনো বাসনগুলো রাখিনি। দেখো আমি কি সুন্দরভাবে পরিষ্কার করেছি আজকে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হলো। রান্নাঘর মানে তো তেল ময়লা কালি, তো সেই জন্য একটু অসুবিধা হলো, সময়ও লাগলো। আর এইমাত্র আমার রান্না হলো।
রান্না হলো এইমাত্র আমার, আর রান্না করে আমি এবারে খেতে দিয়ে দেবো। এখন 1:30 বাজছে। তো চলো, এখনও জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়নি, পেপার পাততে হবে, তারপরে রাখবো জিনিসগুলো। তো চলো ঠিক আছে, খেয়ে নিই আমি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেহেতু এই ব্লগগুলো হচ্ছে তোমার ক্লিনিং ব্লগ। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার কোনো ক্লিনিং নিয়ে।